নমস্কার বন্ধুরা, হ্যাপি ভোজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি যেভাবে পাটিসাপটা পিঠে বানাই সেই রেসিপিটা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তার জন্য আমি নিয়েছি 2 কাপ চাল আর 1 কাপ মুগ ডাল। চাল আর ডালগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তোমরা সারা রাত ভিজিয়ে না রাখলেও 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। এখানে আমি যে চালটা নিয়েছি তার নাম আম্রপালি চাল, ছোট দানার আম্রপালি চাল। 2 কাপের মধ্যে অল্প একটু চাল রেখে দিলাম। প্রথমে কিছুটা চাল আমি একটা পেস্ট করে নেব। দেখো পেস্ট করে নিয়েছি। যে পেস্টটা করেছি তার থিকনেস ঠিক এরকম হবে, আর পেস্টটা হবে খুব মিহি। এবার আমি ওই পেস্টটা একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। এরপরে বাকি চাল আর ডালটা একসঙ্গে দিয়ে দেব মিক্সিং জারে। দিয়ে এই চাল আর ডালের একটা পেস্ট বানিয়ে নেব, আগের মতোই মিহি। দেখো এই পেস্টটা এই রকম হয়েছে। এবার এই দুটো পেস্টকে আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এই মিশ্রণটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 2.5 ঘন্টা। আর এর মধ্যে আমি দেবার জন্যে রেডি করে নেব 10 থেকে 15 গ্রাম মতো মৌরি এবং 3-4টে ছোট এলাচ। দেখো আমার 2 ঘন্টা হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে আরও একবার ভালো করে মিশ্রণটা ফেটিয়ে নিলাম। এবারে দেব এর সঙ্গে পরিমাণ মতো নুন, আর দেব যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম মৌরি আর ছোট এলাচের পেস্ট। আর এর সঙ্গে দিয়ে দেব 4 থেকে 5 চামচ গুড়, আখের গুড় দিয়ে দেব। 1 কাপের 4 ভাগের 1 ভাগ বা তার থেকেও কম জল আমি এতে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা আমি আরও 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আর এই সময়ের মধ্যে আমি পাটিসাপটা পিঠের পুরটা বানিয়ে নেব। এর জন্য আমি আবারও আখের গুড় নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো। এই 1.5 কাপ আখের গুড় আমি কড়াইতে দিয়ে ভালো করে নরম করে নেব। দেখো হাই ফ্লেমে আমি এটা গরম করে নিচ্ছি। দেখো গুড়টা ফুটে এসেছে। ভালো করে ফুটে এলে এর মধ্যে আমি দিয়ে দেব 2টো নারকেল কোড়া। আমি আগেই 2টো নারকেল ফাটিয়ে কুড়ে রেখেছিলাম। এবারে গুড় আর নারকেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব।
এবার এটাকে ৮ থেকে ১০ মিনিট আমি মিডিয়াম হিটে নাড়াচাড়া করব। এবার এর মধ্যে আমি ১ মুঠো কিশমিশ দিয়ে দিয়েছি। আরও একটু ভালো করে ২-৩ মিনিট নাড়াচাড়া করলেই আমার রেডি হয়ে যাবে পাটিসাপটা পিঠের পুর। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নিচ্ছি। দেখো ব্যাটারটা এখন আমার এই রকম হয়ে এসেছে। আমি একটা নিয়ে নিয়েছি তাল পাতার একটা চৌকোনো কুচি। এটা দিয়ে আমি পাটিসাপটা পিঠেটা মেলে দেব। তাওয়াটা গরম হয়ে গেছে। গরম তাওয়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প একটু জল আর নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা আমি ভালো করে ব্রাশ করে নেব পুরো তাওয়াটার মধ্যে। মিডিয়াম টু হাই হিটে আমি ওই মিশ্রণটা দিয়ে দেব। তারপর তাল পাতার টুকরোটা দিয়ে এইভাবে ভালো করে মেলে দেব। আর ১.৫ থেকে ২ মিনিট অপেক্ষা করলেই দেখো কীরকম ফুটো ফুটো মতো হয়ে যাচ্ছে, জালি জালি হয়ে যাচ্ছে। তখন বুঝতে পারবে যে পিঠেটাতে পুর দিতে হবে। আমি পুর দিয়ে দিলাম। পরিমাণ মতো পুর দিয়ে ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে মুড়ে নেব পাটিসাপটা পিঠেটা। আর এইভাবে আমি প্রত্যেকটা পাটিসাপটা পিঠে বানিয়ে নেব। আমার ২-৩টে পাটিসাপটা পিঠে হওয়া পর্যন্ত আমি তাওয়ার মধ্যেই রেখে দিচ্ছিলাম। এবার ২-৩টে পিঠে হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ঘি। ঘিটাকে ভালো করে দুদিকেই আমি লাগিয়ে নেব। এইভাবে সব পিঠেগুলো বানিয়ে আমি তুলে নেব আর তারপরই এগুলো খাওয়ার জন্য রেডি। পাটিসাপটা পিঠের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। আর তোমরা কেমনভাবে পাটিসাপটা পিঠে বানাও সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। সব্বাই ভালো থেকো। নমস্কার, ধন্যবাদ।